যে সম্পর্ক আপনাকে মানসিকভাবে দুশ্চিন্তায় রাখে, আপনার জীবনে অশান্তি সৃষ্টি করে, যে আপনাকে অসম্মান করতে একটুও চিন্তা করে না, যার লাইফে আপনার প্রায়োরিটি ওভাবে নেই, আপনাকে সে ওই মর্যাদাটুকু দিতে পারে না, মূলত যার প্রেজেন্স আপনাকে মেন্টালি স্যাটিসফাই করতে পারে না, মানসিকভাবে আপনাকে পিসে রাখতে পারে না, সেই সব মানুষকে আপনার জীবনে আসলে ঠাঁই দিবেন না। সে সম্পর্ক জীবন থেকে একেবারে মুছে ফেলুন, তা হোক প্রেম, বন্ধুত্ব কিংবা আত্মীয়। যে মানুষ আপনাকে মেন্টালি স্যাটিসফাইড, মেন্টালি কামে রাখতে পারে না, ওরকম মানুষ আসলে জীবনে থাকার চেয়ে না থাকা ভালো। অলওয়েজ প্রায়োরিটাইজ ইয়োর মেন্টাল হেলথ ফার্স্ট। আপনি ওই মানুষটাকে যতটাই ভালোবাসেন না কেন, আপনি ওই মানুষটাকে যতটাই অ্যাডোর করেন না কেন, সে যদি আপনাকে ওভাবে ফিল করতে না পারে, আপনাকে ওই রেসপেক্টটা দিতে না পারে, আপনাকে মূল্যায়ন করতে না পারে, সাময়িকভাবে হয়তো আপনার কষ্ট হবে মানুষটার থেকে দূরে সরে আসতে, বাট ট্রাস্ট মি, ইন লং রান এই ডিসিশনটা আপনার লাইফের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ সবসময় মনে রাখবেন, যে মানুষটা আপনাকে আসলে সম্মান করতে জানে না, যে মানুষটা আপনাকে মানসিকভাবে স্বস্তিতে, শান্তিতে রাখতে পারে না, যে মানুষের সাথে আপনি কথা বলে অ্যাট ইজ ফিল করবেন না। কারণ বাইরে নানান রকম অনেক কাজে আমরা অনেক সাফার করি, আমরা যান্ত্রিকভাবে, আমরা মেন্টালি ওয়ার্ক ইস্যুস, হাজারটা টেনশন আমার কাছে আছে। সো লাইফে এক্সট্রা টেনশন নেওয়া তো কোনো মানে হয় না। সো যে মানুষটা আপনাকে ওভাবে পর্যাপ্তভাবে সম্মান দিচ্ছে না, মানসিকভাবে আপনাকে একটা ইজ কামে ফিল করাচ্ছে না, সেই মানুষটাকে একেবারে জীবন থেকে মুছে ফেলুন। সাময়িক কষ্ট হবে, বাট ট্রাস্ট মি, ইউ উইল বি প্রাউড অফ ইয়োর ডিসিশন ওয়ান ডে। টেক কেয়ার অফ ইয়োর সেলফ, স্পেশালি ইয়োর মেন্টাল হেলথ।